হাই মাই ডিয়ার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চলে আসলাম লালন শাহ সেতুর চূড়াবালির মাঠে। তো পুরা ভিউটা তোমাদেরকে আজকে সাথে নিয়ে উপভোগ করব। আমি হাসান, তো আমার সাথে আরো আমার ভাগ্নে আছে, আমি আছে। আসলে এখানে আসতে লাগে অনেক হাইকি লাগতেছে। এই যে পুরাটা এখন তোমাদের দেখাবো আমি নিজে। সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ আছি আমি, বেড়াতে আসলাম। তো আরো কিছু তোমাদের দেখাবো, ঠিক আছে? আমার সাথেই থাকবা। চলো শুরু করা যাক, প্রথম থেকে শুরু করা যাক। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে মূলত আমার এই ভিডিওটা হচ্ছে মনি পার্ক নিয়ে। তো মনি পার্কে আমার ফ্যামিলি সহকারে আজকে আমরা বেড়াতে যাব। তো এখানে আমরা চলে আসছি। তো এখানে টিকিট কাটছি তিনটা। মূলত হচ্ছে মনি পার্কের টিকিট 30 টাকা করে না 20 টাকা করে নিয়েছে, এটা আমার একদমই খেয়াল নেই। তবে ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগেকার। তো ওখানে গিয়েছিলাম, ভিডিওটার কাজ করতে পারছিলাম না। তো এটা হচ্ছে মনি পার্কের প্রথম গেট। তো গেটের মধ্যে যখন ঢুকে তখন অন্যরকম একটা ফিলিংস পাই, যেমন না ঢুকলে পরে বোঝা যাবে না যে এত সুন্দর একটা পরিবেশ সেখানে। আমি একা গিয়েছিলাম, তারপরে অনেকটা আর কি মজা পাইছিলাম যে কেমন পরিবেশ হবে আর কি না হবে। তো এই জায়গাতে যাওয়ার পর আমার অনেকটা ভালো লাগলো। তো এখানকার সামনের যেই গাছটা লাগিয়েছে, মানে ফুলের যে গাছগুলো লাগিয়েছে সেগুলো অনেকই ভালো। তো এখানে মানে আপনার মন খুলে এখানে হাঁটতে পারবেন। এক কথায় নিঃশ্বাসটা কিন্তু ভালোভাবে আর কি নেওয়া যাবে, যেহেতু পাশে পদ্মা নদী, লালন শাহ ব্রিজ এবং আমাদের হারিং ব্রিজ। আমাদের কুষ্টিয়া জেলাতে মনি পার্কটা অবস্থিত। কুষ্টিয়া জেলা এবং ভেড়ামারা থানাতে এই হারিং ব্রিজটা অবস্থিত, যেখানে আমরা সবাই বেশিরভাগ শুক্রবার দিনকেই বেশি এখানে যাওয়া হয়। ফ্রি টাইম ছাড়া তো আর যাওয়া হয় না সেরকম আর কি। তো আমি আমার ফ্যামিলির সাথে করে চলে গেলাম। এই জায়গাতে আর কি ঝর্ণাটা দেখে আর কি ভালো লাগলো, অনেক ভালো লাগলো। সেজন্য আর কি ঝর্ণাটার কাছে একটা শট নিয়ে নিলাম। তো ঝর্ণার পানিটাও অনেক পরিষ্কার। তো আসলে আমার ভিডিও করার তেমন কেউ আর কি ছিল না, এজন্য আর কি আমি নিজে একটু তোমাদের সামনে ক্যামেরার সামনে আর কি চলে আসলাম। মনি পার্কের যেই লেখাটা পুরাটা নিলাম। তো এবার আমি হাফসাকে প্লেনে চড়াবো। তো এখানকার প্লেনের টিকিট হচ্ছে অন্য জায়গা থেকে কেটে আসলাম, তারপরে অন্য জায়গা থেকে পারমিশন নিয়ে আসলাম, তারপরে এখানে প্লেনটা থামে তুলতে ওকে প্লেনে তুলবে। পারমিশনের আগে প্লেনে তুলবে না। তো আমি ওখানে দিয়ে টাকা দিয়ে চলে গেলাম। তারপরে ওই পারমিশনটা দেওয়ার পরে তারপরে এখানকার কিন্তু প্লেনে আমি উঠবো। তো ওকে আমি প্লেনে এবার তুলে দেবো একা একাই। তো আমি একটু ভয়ে ছিলাম যে পরেই কি যায় নাকি ঠিক নাই। তারপরেও না, শক্ত আছে যেভাবে আর কি। আর 5টা বাচ্চা বসে থাকে, সেও কিন্তু বসেছিল। তো সেদিনকে আমি হাফসাকে মেলায় নিয়ে যাই, অনেক মজা করছে। মেলায় বলতে আপনার মনি পার্ক, হ্যাঁ, যেটা আর কি যে যেটা বলে। তো এই জায়গাতে পরিবেশটা বাচ্চাদের জন্য আর কি অনেক ভালো, তবে বড়দের জন্য অনেক ভালো। যেহেতু বিকাল টাইমটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে, কারণ এই জায়গাতে আমি বালুর চরের ভিতরেও গিয়েছিলাম। আমি আমার হাফসাকে এই জায়গাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি, যাতে পরে কি যায় নাকি। আমি একটা নিজেই টেনশনের মধ্যে ছিলাম। তারপর আমি নিজেই আমি হাফসার দিকে সামনের ক্যামেরার থেকে একটু শটটা নিলাম, যাতে দুজনাকে একসঙ্গে দেখা যায়। তারপরে যেখানে ট্রেনের বাচ্চাদের ট্রেন ভ্রমণ যেটা আর কি, তো সেখানে আমি ওকেও তুলে দিয়েছি। বাট আমি এখানে পিছনে দাঁড়িয়েছিলাম, হাফসা নামবে না, তারপরে আমি জোর করে নামাই নিলাম। ওর ইচ্ছা যে আমি একটাতে 2-3 বার করে উঠবো। তো ওইখানে আমার নিজেরই ভয় করতেছিল পরেই কি যায় নাকি, এই জন্য আর কি আমি 2বারের বেশি কোনোটাতেই তুলছিলাম না। প্রত্যেকটা যে খেলনাতে সেটাতে 2বার করে তুলছিলাম, যাতে ওখানে আসলে আমাদের আরো ঘোরার বেশি একটা সময় ছিল না, এই জন্য আর কি আমি ওরা বেশি সময় দিতে পারিনি এই জায়গাতে। তো এই জায়গাতে এবার আমরা একটু কিছু ছবি তুলবো। এই জায়গাতে আপনার লাভের ভিতরে, হ্যাঁ, এই যে এই লাভের ভিতর দিয়ে কিন্তু নদীতে যাওয়া যায়। নদীতে তখন পানি ছিল না, আমি যখন এই ভিডিওটা করতে যাই আর কি, তখন কোনো রকমেরই পানি ছিল না। নদীর ভিতরে একেবারে চর পড়েছিল। তো আমি এই জায়গাতে গেছিলাম, চরের ভিতরে গেছিলাম আমরা 3জনই। তবে আরেকজন আমার সাথে ছিল, আমার মামা, ওই ভাগ্নি বোনের ছেলে, সেও ছিল আমার সাথে।
তো ওই মূলত আমার ভিডিওটা করছিল, তবে ওর ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে আমি জানি না। তো আমাদের ভিডিওটা যদি দেশ থেকে বা দেশের বাইরে থেকে যে ভাই সকল দেখেন, তো এই ভিডিওটা যে কোনো চ্যানেল থেকে দেখলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখলে পারে পেজটা ফলো করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দিতে পারে আপনাদের। তো এই যে আমরা বলেছিলাম চরের ভিতরে যাব, সেই চরের ভিতরে কিন্তু আমরা এবার যাচ্ছি। মানে চরের ভিতরে কিন্তু আরো অনেক লোকজন ছিল। তো এটা হচ্ছে আমার সেই মানে ছোট ভাগনাটার হচ্ছে ফ্রেন্ড। তো ফ্রেন্ডকেও নিয়ে নিলাম, ফ্রেন্ডটাও মানে ভিডিও করা দেখে অনেক খুশি। মানে এই জায়গাতে আমি দাঁড়িয়েছিলাম যে ভাবছি যে কি করা যায় আর কিভাবে যাওয়া যায় না যাওয়া যায়। আমি এই জায়গাতে আগে যাইতে ভয় পাইতেছিলাম, তারপরেও অনেক ভালো লাগলো। মানে নদীর চরের ভিতরে গেলাম। তো আমি একটু পোস্ট নিলাম, তোমাদের পোস্টটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। তো তোমরা সবাই ভালো থাকবা। আর এই যে আমাদের সে হার্ডিং ব্রিজের কথা বলেছিলাম, সে হার্ডিং ব্রিজটা আমি একটু জুম করে দেখালাম। পাশে আবার তার মানে তার সাথে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মানে এখানকার ভিউটা আসলে অনেক ভালো লাগলো। তো এখানকার ভিউটা আসলে ছাড়লে ফর ইউ একদম। তো আজকে নতুন না, এখানকার ভিউটা মানে ছাড়লে ফর ইউ এরম একটা ভিউ। তো তোমাদের সেটাও দেখালাম। হাফসা এবার মানে মানে উঁচুর থেকে আমার কাছে গেল, মানে বালুর উপর থেকে আমার কাছে গেছে যে কেমন হয় না হয়। ঠিক আছে, আমি তো মনে করেছিলাম হাফসা পড়ে যাবে, তো না, সে জায়গাতেও পড়ছিল না, মানে আমার কাছে একাই যাচ্ছিল। এবার এই যে আমার পরিবার, এই যে সেই পরিবার, এদেরকে নিয়ে আমি গেছিলাম। তো আমার সাথে আরেকজনাও যাইতেছিল, তো আমার ভাতিজা, ওরে নিয়ে গেছিলাম না। আমাদের কুষ্টিয়া জেলার এমন একটা লালন শাহ ব্রিজ আর হাডিং ব্রিজ, মানে ছাড়লেই ফর ইউ একদম। এত সুন্দর একটা পরিবেশ। ওইদিকে আবার এরা দুজনে উঠতে পারছে না। হ্যাঁ, আজকে মনি পার্কে আমরা আসছি বেড়াতে, মানে মনি পার্কে একটা অনুষ্ঠান হচ্ছে। আসলে অনুষ্ঠানে সেই রকম একটা পরিবেশ। তো আজকে যারা যারা মনি পার্কে আসেনি তারা কিন্তু অনেকটা একটা মিস করেছো। তো কেমন মিস করেছে এটা কিন্তু বলতে পারছি না, তবে আমি বালুর পরে তেমন একটা হাঁটতে পারছি না। আসো আসো আসো, আসলে আমি আগে আগে চলে আসছি বলে হাফসা আমার কান্না ধরেছে। আচ্ছা, পেলে নেন পেলে নেন, আমরা পেলে নেন পাশো, কেউ যায় পেলে নেই। আমার মামা তো সেই একটা পরিবেশে আছে। মামার আসলে গার্লফ্রেন্ড নাই, তো জানি মামা একা একা চলে আসে। আমি একটা যে আমার সাথে একটা গার্লফ্রেন্ড নিয়ে আসছি সাথে। সুন্দর একটা মুহূর্ত আমরা এখন মানে উপভোগ করছি। এরকম উপভোগ করার মতো আসলে আমরা এখন নদীর মাঝখানে, মানে পদ্মা নদীর মাঝখানে চর পড়ে যায় সে জায়গাতে। এই যে সেই মানে মনি পার্ক, সেই জায়গাতে আমরা এখন মানে যাব। মানে এখানে ঘুরছি, তারপরেও অনেকটা এই যে সবাই নদীর মাঝখানে চর পড়েছে, এই চরে সবাই ঘুরছে, আনন্দ উপভোগ করছে। সাথে আমি হাসান আছি। হাই বন্ধুরা, সেই কিন্তু একটা পরিবেশে আছি। হ্যাঁ, এই যে সেই জায়গাটা যেখানে ছবি তুললে পরে অনেক মানে সৌন্দর্য একটা বৃদ্ধি করে বা সৌন্দর্য দেখায়। এই জায়গাতে আবার আমরা একটা যে কোনো একটা খেলনাতে উঠবো। মানে হাফসা এমন কান্দা ধরেছে, সে ওর কান্দা শুধু আমি আর থাকতে পারলাম না, আবার ওকে আমি একটা খেলাতে তুলে দিলাম। তো এই জায়গাতে আমি একটু হাঁটছিলাম সবাইকে নিয়ে। তো এখান জায়গাতে অনেক মজা করলাম আর কি, ঘুরলাম ফিরলাম। তো এই জায়গাতে হাফসাকে আমি আবার মানে যে ঘুরে বাচ্চাদের যেই দোলনাটা, সেই দোলনাতে রেখে দিলাম, তুলে দিয়ে রেখে দিলাম যাতে আর কান্না টান্না না করে। তো এবার আমরা যাব হচ্ছে রকেটে উঠতে। মানে আমরা তিনজনাই এক রকেটে উঠবো যাতে সবকিছু একটা ভালোভাবে দেখা যায়। রকেটে এই যে এখানে রকেটটা হচ্ছে 40 টাকা, হ্যাঁ 40 টাকা করে মানে পার পিস। আমরা তিনজনা উঠেছিলাম, বাচ্চা তার মানে আমার ছোট বাচ্চাটার হচ্ছে টিকিট লাগছিল না, যার কারণে আমরা দুজনের টিকিট নিয়েছিলাম। দুইটা হচ্ছে 80 টাকা নিয়েছিল। তো এই জায়গাতে অনেক রকমের প্রচুর 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 পরিমাণের মানে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য মানে ওটার একটা পরিবেশ আছে, যাতে সবাই জায়গাতে মানে অনুভবটা করতে পারে যে কেমন হচ্ছে না হচ্ছে এরকম। এই যে এই রকেটটা দেখাচ্ছে, এটাতে আমরা উঠছিলাম। এই যে এবার আমরা রকেটে উঠবো, মানে আমি টিকিট কাটছিলাম। তো আমার হাফসা এবং অ্যানি এই জায়গাতে উঠে পড়ছিল আগেই, আমি হাফসাকে আগেই তুলে পড়লাম। আমরা এখন এটাতে উঠপর তিনজনা, মানে আমি আছে, হাফসা আছে, অ্যানি আছে, আর ভাগ্নে আছে আমার ক্যামেরাম্যান। এটা আস্তে আস্তে আমার ক্যামেরাম্যান হিসাবে আজকে ব্যবহার আছে আমার ভাগ্নে সাজ্জাদ। তো আজকে এই রকেটে উঠবো, রকেটে মানে রকেটের যে পরিবেশটা একটু দেখবো।
এই যে হাফসা আছে আগে, মানে তিনি সাহেব আগে আগে বসে পড়েছে, মানে 2টা রকেটে টিকিট 80 টাকা। যে মনে পার্কের টিকিট, এই যে আমাদের টিকিট কাটা শেষ, এবার আমরা মনে করেন যে রকেটে উঠবো। মানে আমি একটু হাই দিতে বলছি, যার কারণে সবাই একটু দেখুক, বা এখানে যাবেন সমস্যা নেই, যারা ভিডিও দেখে যাবেন তাদের জন্য অবশ্যই মানে টিকিটের মূল্যটা একটু কম নেওয়া হবে। এই যে আমার সেই ভাগ্নিটা যার কথা এত বেলা বলছিলাম তোমাদেরকে, এই যে এই রকেটটা আসলে আমার খুবই গরম ধরছিল, তবে আমি রকেটে উঠে আমার গাটা একেবারেই ঠান্ডা হয়ে গেছিল। আমি অনেক উঁচুতে ছিলাম, দেখা যাচ্ছে নিচে ঘুরছে, তবে না, এটা অনেক উঁচু দিয়ে ঘুরছে। তো যার যেমন ইচ্ছা, সে কেউ যদি উপর থেকে ঘুরে উপর থেকেও ঘুরতে পারবে, নিচ থেকে ঘুরলে নিচ থেকেও ঘুরতে পারবে। তো আমার এই জায়গাতে আমাদের মানে সময় শেষ, তো আমরা আবার অন্য আরেক জায়গায় যাইবো। এই জায়গাতে আমি সবাইকে নামাচ্ছি, এই জায়গাতে হাফসা নামবে না, ও আর একবার উঠবে, এজন্য কান্নাকাটি করছে। তা আমি আবার ওকে অন্য একটা খেলাতে ওঠার চেষ্টা করছি, মানে এখানে দোলনা ছিল, দোলনাতে ওকে আবার বলছি দোলনাতে উঠবে নাকি, তো সে উঠবে না। এই জায়গাতে আবার মানে সন্ধ্যা লেগে গেছে, আমি আবার মানে সন্ধ্যা যে হয়ে গেছে, তারপরেও যে ও যে বাড়িতে ফিরবে তার কোনো নাম নাই, কিন্তু আবার দোলনাতে উঠবে। দোলনাতে আমি না ওঠার কারণে খুবই কান্নাকাটি করছে। আমি আবার ওকে নিয়ে চলে যাচ্ছি, যেহেতু বাড়িতে যাবো, রাত হয়ে যাচ্ছে। তো এই জায়গাতে মানে মাগরিবের আজান হয়ে গেছে, মাগরিবের আজান পার হয়ে গেছে, তারপরেও মানে ওর খেলা শেষ হয় না। আবার এই জায়গাতে আমার কয়েকটা মানে ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, ছোট ভাই ব্রাদার এই জায়গাতে। তো এই জায়গাতে ওদের সাথে একটু কথাবার্তা বললাম। আবার এই যে হাফসা কিন্তু উপরে উঠছে, একাই কিন্তু নামবে, সেটা কিন্তু আপনাদের দেখাবো। এই যে মানে এই জায়গাতে সরাসরি ছোটদের সরাসরি বলে এই জায়গাতে, তো এটা একাই নামছে। আমি জাস্ট একটু ওকে ধরছিলাম আর কি, যে পরে না যাই। এই যে মলি পার্কের যে সন্ধ্যার সময় যে মলি পার্কের যে ভিউটা সেটা কিন্তু আপনাদের দেখাবে, যে রাত্রের যে ঝর্ণাটার ভিউটা কিন্তু আরো সুন্দর ছিল। তো এই জায়গাতে আমি একটু নিজেও একটু দাঁড়ালাম। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।